কৃতজ্ঞতা। বিপিএল এর নেক্সট এডিশন হচ্ছে, এটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই। আমি আপনাদেরকে জানিয়েছি যে আগামী মাসের 9 অথবা 10 তারিখ, এখন পর্যন্ত অ্যাপ্রক্সিমেট ডেট, যেটার দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফোকাসিং অন, যে সেদিন প্লেয়ার্স ড্রাফট হবে, বিপিএল শুরু হবে। যে অ্যাপ্রক্সিমেট ডেটের কথা আমি বলেছিলাম যে ডিসেম্বরের 27 তারিখে, মানে একদম লাস্ট উইকে, এবং ফেব্রুয়ারি পর্যন্ত সেটা চলবে। ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারিতে বিপিএল এ পর্দা নামবে। এই তথ্য বা ডেটসগুলো মোটামুটি আপনারা সবাই জানেন। 7টা দল অংশগ্রহণ করছে সেটাও আপনারা জানেন, এবং যে ডেডলাইনে খেলাগুলো হবে এক্সপেক্ট করা হচ্ছে যে প্রতিবার বিপিএল এ বাংলাদেশের উইন্ডো অন্য টুর্নামেন্টের সাথে যে ক্লাসেসগুলো হয়, এবার তুলনামূলকভাবে সেই ধরনের ঝামেলা কম হবে। বিপিএল হচ্ছে, এটা মোটামুটি ফিক্সড, এবং এবারের বিপিএলকে, আসন্ন বিপিএলকে কেন্দ্র করে একটা জায়গায় মোটামুটি একটা টেনশন তৈরি হয়েছে। ধরুন আগামীবারের আইপিএলে যদি বিরাট কোহলি এবং রোহিত শর্মা, যারা প্লেয়েবল অবস্থায় রয়েছে, দে আর এনাফ ফিট টু প্লে, ইন্টারেস্টেড টু প্লে, অ্যাবল টু প্লে ফর দেয়ার টিমস, কোনো কারণে তারা খেললেন না, কোহলি এবং রোহিতকে ছাড়া আইপিএল কেমন লাগবে একবার চিন্তা করুন। নিশ্চয়ই পাঞ্চে লাগবে, ভালো লাগার কথা না। আমরা আইপিএল এর কেউ বিশাল ফ্যান না, কিন্তু নিশ্চয়ই সেটা ভালো লাগবে না। বিপিএল এ যদি সাকিব তামিম, যেই দুই ক্রিকেটারের দ্বন্দ্ব, যেই দুই ক্রিকেটারের তর্ক বিতর্ক আলোচনা অনেক বেশি গত 1.5 বছর ধরে বাংলাদেশের ক্রিকেটে চলমান, দুজনই যদি না থাকে, তাহলে বিপিএল এর নেক্সট এডিশন কেমন হতে পারে, প্লেয়ার্স ড্রাফট কেমন হতে পারে, দলগুলো কেমন হতে পারে, আকর্ষণ কেমন হতে পারে, এবং সেই বিপিএল কে কেন্দ্র করে মানুষের আগ্রহের জায়গাটা আসলে কেমন হতে পারে। কেন এই ডিসকাশন করছি? লাস্ট এডিশন নিয়ে তো এই ডিসকাশন আমরা করি নাই। এখন সাকিব এবং তামিম পরের বিপিএল এ না থাকলে বিপিএলটা কেমন হতে পারে, এই ডিসকাশনে বাধ্য করছে দুই ক্রিকেটারের দুই ধরনের ব্যস্ততা, বাস্তবতা এবং চলমান পরিস্থিতি। আমি যদি সাকিব আল হাসানের ডিসকাশনটাতে শুরু করতে চাই শুরুতেই, যে আপনারা জানেন সাকিব আল হাসান মানেই বিপিএল। বিপিএল এর সবচেয়ে বেশি টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছেন সাকিব আল হাসান। সাকিব আল হাসান মানেই ব্যাটের দুতি, বলের দুতি, অসাধারণ কিছু পারফরম্যান্স। সাকিব আল হাসান মানে শিরোপা জয়, মানে এই ব্যাপারগুলো সাকিবের সাথে অনেক বেশি যায়। মানে টি-20 ফরম্যাটের, সেটা যেখানকারই লিগ হোক না কেন, ক্যারিবিয়ান লিগ, আইপিএল, বিগ ব্যাশ, বিপিএল, সিপিএল, মানে ক্যারিবিয়ান লিগের কথা তো বলেছি, কিংবা এলপিএল, সেটা যেটাই হোক না কেন, সাকিব আল হাসান কেন্দ্রিক মানে একটা আলাদা ধরনের হাইপ আমাদের সবার মধ্যে থাকে। সেই সাকিব আল হাসান কেন আনএভেলেবল হয়ে যেতে পারেন? ইনজুরি সংখ্যা, তার হাতের যে সমস্যা রয়েছে সেটা, নাকি অন্য কোনো কিছু? দেখুন, সাকিব আল হাসানের নামে গতকাল আমরা দেখেছি যে 50 লক্ষ টাকা তাকে জরিমানা করা হয়েছে শেয়ার বাজার কারসাজির অভিযোগে। সহজ হিসাবে, এত ডেপথে যাওয়ার দরকার নেই, আমরা আসলে এত বেশি ডিপে যাবো না, ক্রিকেটের আলোচনায় থাকতেছে। তার মানে সাকিব আল হাসান বিগত সরকারের সময়ে কিছু কিছু জায়গায় কিছু মিস্টেক্স করেছিলেন, ভুল করেছিলেন, ভুলভাল বিনিয়োগ করেছিলেন, এবং যেগুলোর ফলে সাকিব আল হাসান এখন শাস্তির সম্মুখীন হচ্ছেন বিভিন্নভাবে। আর্থিক জরিমানা করা হয়েছে, এখন সাকিব আল হাসানের বিরুদ্ধে কিন্তু হত্যা মামলাও রয়েছে। সাকিব আল হাসান যদি দেশে আসেন বা দেশে এলে মামলা সংক্রান্ত জটে বা জটিলতায় পড়তে পারেন, সাকিব আল হাসান কি বাংলাদেশে আসবেন? আমার কাছে মনে হয় সাকিব আল হাসান সেই রিস্ক নেবেন না। সাকিব আল হাসান যদি সেই রিস্ক না নেয়, যেহেতু সেপ্টেম্বরের শেষ, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3 মান্থস টু গো, এবং এই 3 মাসের মধ্যে পরিস্থিতি খুব সহজও হতে পারে, জটিলও হতে পারে, যে কোনোটাই হতে পারে। সো সিচুয়েশন যেটাই হোক না কেন, সাকিব আল হাসানকে নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে। যতটুকু সার্টিনিটি রয়েছে, ঠিক ততটুকু আনসার্টিনিটি রয়েছে। সাকিব আল হাসান তিনি কতটুকু বাংলাদেশে আসাটাকে তার জন্য নিরাপদ মনে করেন, সেটার উপর ডিপেন্ড করবে। এবং সাকিব আল হাসান আসার পরে তার ব্যাপারে ল এনফোর্সিং এজেন্সিগুলোর আসলে যে উদ্যোগ বা ব্যবস্থাপনা, সেটা কি হয়, সেটার উপর ডিপেন্ড করবে সাকিব আল হাসান বিপিএল খেলবেন কিনা। তামিম ইকবাল, লেটস ডিসকাস অ্যাবাউট তামিম ইকবালের তো আসলে এরকম কোনো সমস্যা নেই। তামিম ইকবাল তো মোটামুটি ফুরফুরে মেজাজে, তিনি চলতি সিরিজে তিনি ধারাভাষ্য দিচ্ছেন, আমরা দেখেছি। তামিম ইকবাল ক্রিকেটারদের সাথে বিপিএল সংক্রান্ত যে মিটিংটা হয়েছে কদিন আগে বোর্ড সভাপতি ফারুক আহমেদের, সেখানটায় তিনি ছিলেন। পারিশ্রমিক কমিয়ে হলেও যেন বিপিএল করা হয়, সিনিয়র ক্রিকেটার অন্তত সেটা চেয়েছেন। সো তামিম ইকবালের তাহলে সমস্যাটা কোথায়? তামিম ইকবালের সমস্যাটা আবার ভিন্ন জায়গায়। সাকিবের সমস্যা যেমন গ্রহণযোগ্যতার জায়গায়, তামিমের সমস্যার জায়গা হচ্ছে যে তামিম ইকবাল
যদি ক্রিকেট বোর্ডে দায়িত্বশীল কোনো পদে চলে আসেন, আলোচনা রয়েছে ক্রিকেট বোর্ডের ডিরেক্টরই তিনি হয়ে যাবেন। এখন সেই ডিরেক্টরশিপ বা তামিম ইকবালের পরিচালক হওয়া কবে, সেটার উপর ডিপেন্ড করবে তামিম ইকবাল আসলে বিপিএল খেলবেন কিনা। যদি বিপিএল এর আগে, আমি আবারও বলছি যে এখনো আরো স্পেসিফিক ভাবে 3 মাস লেট রয়েছে বিপিএল অনুষ্ঠিত হবার জন্য, কিন্তু তামিম ইকবাল বিপিএল খেলবেন কি খেলবেন না আগামী মাসে 9-10 তারিখের মধ্যে সেটা ডিসাইডেড হয়ে যাবে। তামিম ইকবাল বোর্ডে যাবেন নাকি তিনি বিপিএল খেলবেন, পরবর্তী সময় বোর্ডে আসবেন, এই ডিসিশনস গুলো কিন্তু আগামী 2 সপ্তাহের মধ্যে তামিম ইকবালকে ক্রিকেট বোর্ডকে মেক করতে হবে। তামিম ইকবাল যদি ক্রিকেট বোর্ডে ডাইরেক্টরের ভূমিকায় আসেন, পরিচালকের ভূমিকায় আসেন, নিশ্চয়ই তিনি একটা গুরুত্বপূর্ণ স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব পাবেন। সেই কমিটিতে নিশ্চয়ই ক্রিকেট রিলেটেড হবে এবং সেই কমিটির চেয়ারম্যান হিসেবে, ভাইস চেয়ারম্যান হিসেবে, দায়িত্বশীল হিসেবে তামিম ইকবাল কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজিত একটা টুর্নামেন্টে খেলোয়াড় হিসেবে খেলতে পারেন? তার উচিত হবে, বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটাকে অ্যালাউ করবে, বা তামিমই কি এটা খেলতে চাইবেন? নিশ্চয়ই না। উত্তরটা হচ্ছে খুবই স্পেসিফিক, নো। তামিম যদি ক্রিকেট বোর্ডে কোনো দায়িত্বশীল পদে আসেন, তাহলে তামিমের বিপিএল খেলার কোনো সুযোগ আমি দেখছি না, বোর্ডের পার্সপেক্টিভ থেকে কিংবা তামিমের নিজের পার্সপেক্টিভ থেকে। সো ইটস গোয়িং টু বি আ ভেরি চ্যালেঞ্জিং টুর্নামেন্ট, যেটা সম্পর্কে সাকিব তামিম দুজনই খেলবেন কিনা, দুজনই এভেলেবল হবেন কিনা, অন্তত দুজনের মধ্যে একজন খেলবেন কিনা, নাকি দুজনই ড্রপ হয়ে যাবেন, সাকিব তামিমকে ছাড়া আমাদের পরবর্তী বিপিএল হবে, এই যে কোয়েশ্চেন্স গুলো রয়েছে সেগুলোর উত্তর মেলাটা এখন আমার কাছে মনে হয় যে যথেষ্ট জটিল। তারা কোন দলে খেললে খেলবেন সেটা নিয়ে খুব বেশি জটিলতা নেই, বাস্তবতা যেটা সেটা হচ্ছে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের আগামী বিপিএল এ অংশগ্রহণ করা নিয়ে এখনো পথটা খুব একটা মসৃণ না, ক্লিয়ার না, ডিসিশন এখন পর্যন্ত বলে দেয়াটা সম্ভব না। তামিমকেও যদি জিজ্ঞেস করা হয় এই মুহূর্তে, যেহেতু তিনি চলতি সিরিজে ধারাভাষ্যের কাজ করছেন, বাংলাদেশে অনেক জার্নাল সেটা কাভার করছেন, হয়তো আমিও অ্যাড হবো সামনে, তো ওই জায়গাটায় যদি তামিমকে জিজ্ঞেস করা হয়, তিনি মাঝে মাঝেই মিডিয়াকে হেল্প করেন তার কমেন্ট বা তার মতামত গুলো দিয়ে বাংলাদেশ হলে পারফরমেন্সের ব্যাপারে, যে তামিম ইকবাল আদৌ বিপিএল খেলবেন কিনা পরের বিপিএল এ, পরের এডিশনে তামিমের প্ল্যানটা কি, আমি ড্যাম শিওর যে তামিম ইকবাল আর যাই হোক স্পেসিফিক শতভাগ শিওর অ্যান্সার দিতে পারবে না। সাকিবের ক্ষেত্রেও ব্যাপারটা একদম একই রকম। সো নেক্সট বিপিএল যদি আমরা দেখি যে সাকিব তামিম ছাড়া হচ্ছে, নেক্সট বিপিএল এ যদি আমরা দেখি যে সাকিব তামিমের একজন খেলছে, অথবা নেক্সট বিপিএল এ যদি আমরা দেখি যে সাকিব তামিম দুজনই খেলছে, মানে আমার বক্তব্য ভুয়া, যে কোনোটাই হতে পারে, এই 3টা অপশনে যে কোনোটাই আমরা দেখতে পারি, আগে থেকে প্রেডিকশন করার কোনো ধরনের সুযোগ নেই। রাজনৈতিক জটিলতা, মামলা, একই সাথে নিরাপত্তা, এই ইস্যুসগুলো সাকিব আল হাসানের অংশগ্রহণকে যেমন অনেক বেশি আমি কি বলবো যে কনফিউজিং একটা সিচুয়েশনে নিয়ে গেছে, তামিম ইকবালের ক্রিকেট বোর্ডের কি রোল হতে পারে সেটার উপর ডিপেন্ড করবে তামিম ইকবাল আপকামিং বিপিএল এ খেলবেন কি না। দুই বন্ধুকে ছাড়া বিপিএল আমরা কেউই এক্সপেক্ট করি না, আমরা চাই সাকিব তামিম দুজনই বিপিএল এ থাকুক। সাকিব আল হাসান আবারও তার ব্যাট বলে দুটি দেখাক, তামিম ইকবাল গেল বিপিএল এ যেভাবে ফ্রম নোহোয়ার তার দলকে চ্যাম্পিয়ন করেছিলেন, ঠিক সেই নেতৃত্ব আরো একবার ঝলসে উঠুক মিরপুরের হোম অফ ক্রিকেটে। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।